নমস্কার সকল বন্ধুদের জানাই তিতিনিতাস ফুড লাইফে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। আর আজকের রেসিপি হলো একটি নতুন পিঠে রেসিপি। তো আমি শীতকে বিদায় দিয়ে শেষ শীতে আমি এই যেহেতু শীতটা একদমই কমে যাচ্ছে, গরম প্রায় পড়ে গেছে আর কি, তো সেই জন্য শীতকে বিদায় দিয়ে আমি লাস্ট এই পিঠেটা আপনাদের সাথে শেয়ার করব। এটি হলো দুধ পাকন। তো কী করে আমি দুধ পাকন বানাবো, তার জন্য আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে যাওয়ার সাথে সাথে দিয়ে দিলাম হালকা সামান্য নুন আর কি, স্বাদ মতো নুন দিলাম। দেওয়ার পরে এবার জলটা যখন ফুটে গেছে এর মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে চালের গুঁড়োকে ভালো করে রান্না করব। আর যতক্ষণ না চালের গুঁড়োটা ভালো মতো জলের সাথে মিশে সেদ্ধ হচ্ছে ততক্ষণ এভাবে আমাকে নাড়াতে হবে। তো রেডি হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পরে একটু সময় ঠান্ডা করার পরে দিয়ে দেবো এখানে একটি ডিম ফাটিয়ে। তো একটি ডিম আমি দিয়ে দিলাম। ডিমটাকে দিয়ে এবার এগুলো ভালো করে ডিমের সাথে মেখে নেব। কারণ এটা গরম অবস্থায় ডিমটা যদি দেওয়া হয় তাহলে কি হয়, ডিমটা একদম মানে গরমে সেদ্ধ হয়ে যায় আর কি, তো বেশ দলা দলা হয়ে যায়। তো সেই জন্যে একটু ঠান্ডা করেই এই ডিমটাকে দিতে হবে। তো ডিমটা দিয়ে দেওয়ার পরে এগুলোকে ভালো করে ডিমটা দিয়ে খুব সুন্দরভাবে মাখতে হবে, যাতে একদম মিশে যায়, মাখাটাও খুব সুন্দর সফট হয়। তো এই যে দেখো মাখা হয়ে গেছে। এবার আমি গোল গোল করে এগুলোকে লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে একটু চেপে দেবো হাতের তালু দিয়ে একটু করে চেপে দিয়ে তারপরে আমি এখানে একটি চামচের সাহায্যে দাগ করে নিয়ে একটি ডিজাইন তৈরি করব। তো ঠিক এইভাবে করে দাগ করে নিলাম। নেওয়ার পরে এই দেখুন একটু সামনে থেকে একটু চেপে চেপে দেবো। আর এরমভাবে সামনে থেকে চেপে দিলে কী হবে, খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে আর দেখতেও খুব সুন্দরই লাগবে। এই যে দেখুন একদম এরম চেপে দিলাম। তো দেখুন খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল। তো দেখে একদম ফুলের মতো মনে হচ্ছে। আর এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তো এই যে কাঁটা চামচ দিয়ে একটু করে আমি দাগ দাগ করে নিচ্ছি। এই দেখো এই প্রত্যেকটি পাপড়িগুলোর মধ্যে আমি একটু একটু কাঁটা চামচ দিয়ে এভাবে চেপে চেপে দেবো, তাহলে খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে। তো দেখো দেখতে খুব সুন্দর হয়েছে, একদম ফুলের মতো দেখতে লাগছে। তো এরকম করে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তো সবগুলো পাকন আমি একই রকমভাবে তৈরি করব। তো চলুন দেখতে থাকুন এই পাকনগুলো আমি কী করে তৈরি করছি। তো এই যে একবার সব একই রকমভাবে পাকনগুলোকে আমি তৈরি করছি। তো কমপ্লিট হয়ে গেল এই পাকন পিঠেগুলো। তো দেখো খুব সুন্দর দেখতে হয়েছে। এবার আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। তো কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এখানে সাদা তেলটা দিয়ে দিলাম। সাদা তেল দেওয়ার পরে তেল গরম হয়ে যাওয়ার পরে এই পাকনগুলোকে আমি হালকা করে ভেজে নেব। তো এবার এই যে তেল গরম হয়ে গেছে, একে একে পাকনগুলোকে দিয়ে দিচ্ছে। পাকন পিঠেগুলোকে দিয়ে হালকা করে ভেজে নিয়ে নামিয়ে নেব।
তো এক সাইডটা হয়ে গেল, উল্টো সাইডটাও আমি ঠিক একই রকমভাবে হালকা করে ভেজে নেব। তো এক সাইডটা হয়ে গেছে, তো উল্টো সাইডটাও আমি একটু ভেজে নিচ্ছি। তো উল্টো সাইডটা একটু হালকা ভাজা হয়ে গেলে সবগুলো পাকন পিঠেগুলোকে আমি নামিয়ে নেব। তো সবগুলো পিঠে আমি আবার একরকমভাবে ভেজে নামিয়ে নেব। তো বাদ বাকি পিঠেগুলো আমি ভেজে নিচ্ছি। তো এগুলো একটু উল্টে দিচ্ছি, প্রায় হয়ে এসছে, এগুলোকেও আমি নামিয়ে নেব। তো এই পিঠেগুলোকে নামিয়ে নেওয়ার পরে এবার আমি কড়াইতে দুধ বসিয়ে দেবো, যেহেতু এটা দুধ পাকন পিঠে, তো সেই জন্য আমাকে এখানে দুধ লাগবে। তো এখানে আমি বেশি নিইনি, এখানে 1 কিলো মতো দুধ নিয়েছি। তো এটাকে অনেকটা জাল করে শুকোতে হবে। তো জাল করে একদম গাঢ় করে, মানে ঘন করে জাল করতে হবে আর কি। তো এই তার মধ্যে দিয়ে দিলাম আমি কয়েকটা এলাচটাকে আমি ফাটিয়ে দিয়েছি। তো এই যে আমার এই পাকনগুলো এদিকে এই যে দেখুন একদম ভাজা হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নিলাম। আর এইদিকে আমি দুধটাও এদিকে জাল করতে বসিয়ে দিয়েছি। তো দুধটা যতক্ষণে জাল হতে হতে আমি পাকনগুলোকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন একদম খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এই ভাজা পাকনগুলোকে দিয়ে দেবো আমি এই দুধের মধ্যে। তো এই যে দেখো দুধটা একদমই মানে পুরো ঘন হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দেব, এখানে দেব খেজুরের গুড়। তো খেজুরের গুড়টা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। তো স্টিমটা কমিয়ে দেব। তো হালকা আঁচে দিয়ে তারপর আমি খেজুরের গুড়টা এখানে ঢেলে দেবো। তো এই যে এখানে খেজুরের গুড়টা আমি এখানে ঢেলে দিলাম, ঢেলে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে তারপর আমি সব পাকনগুলো, ভাজা পাকনগুলোকে এখানে একটু সাজিয়ে দেব। তো এখানে ভাজা পাকনগুলো দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেবো। তাহলে কি হবে, পাকন পিঠেগুলো খুব সুন্দর ফুলে নরম হয়ে যাবে। তো এই যে দেখুন একদম কি সুন্দরভাবে কালার এসছে। এটা যেহেতু খেজুরের গুড় দিয়েছি, তো গুড়ের কালারটা খুব সুন্দরই লাগে দেখতে। তো যাই হোক, এবারে আমি পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি এখানে। তো সবগুলো পিঠে এখানে দিয়ে আমি কিছুটা সময় ঢেকে রেখে দেবো। তাহলে ভিতর থেকে যখন এই রসটা ঢুকবে, দুধটা ঢুকবে, দেখবেন বেশ পাকনগুলো ফুলে উঠবে আর খুব সুন্দর নরম হয়ে উঠবে। তো খেতেও ভালো লাগে, এই নরম নরম পিঠেগুলো খেতে ভীষণই টেস্টি হয়। তো এরকমভাবে দিয়ে আমি এবার একটু ঢেকে রেখে দেবো। তো 10 থেকে 15 মিনিট আমি ঢেকে রেখে দেবো। আর আপনারা যদি চান 2-3 ঘন্টা ঢেকে রাখলে আরও ভালো ফুলবে আর খুব সুন্দর নরম হবে। বেশ সুন্দর ভিজে পিঠেগুলো, বেশ ফুলকো ফুলকো, বেশ খেতেও ভালো লাগে, খুব নরম হয় পিঠেগুলো। তো এই যে এগুলোকে আমি এবারে গ্যাসটা বন্ধ করে আমি ঢেকে বেশ 10-15 মিনিট আমি রেখে দেবো। এই যে ঢাকা দিয়ে দিলাম, এবার ঢেকে রাখবো কিছুক্ষণ আমি। এই যে ঢেকে রেখে দিলাম, এবার ঢাকাটা তুলে আমি এবার নামিয়ে নিলাম। এই যে কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার পাশে থাকা বেল আইকনটি টিপে আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো দেখতে থাকবেন আমার ভিডিওগুলো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।